নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের আমি একটা স্পেশাল চিকেন কারি করে দেখাবো। যেটা অন্যদিন করি তার থেকে একটু অন্যরকমভাবে করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কী কী লাগছে। তো এই যে প্রথমে আমি চিকেনটাকে, এটা আমার 750 গ্রাম মতো চিকেন ছিল। তো এই যে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, বেশ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো। তো তোমরা চাইলে টক দই দিতে পারো। তো বন্ধুরা, টক দইটা এই মুহূর্তে আমার কাছে ছিল না বলে আমি লেবু রস দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর বাটা মশলার মধ্যে লাগছে এই যে জিরে আর ধনে, আর কয়েকটা জিরে ধনে আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে রসুনটা আর টমেটোটা আমি একসাথে বেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে আলুগুলোকে আমি পিস করে করে নিয়েছি। আলুগুলো একটু আমি তেলের মধ্যে দিয়ে, গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি একটু চিকেন মানে কারি করলে বা মাংসের ঝোলে একটুখানি আলু দিতে পছন্দ করি, তো তাই জন্য দিই। আর এদিকে দেখো গরম জল পাশে হচ্ছে। তো দেখো আমি কি কি ফোড়ন দিলাম। প্রথমে একটু তেজপাতা দিলাম, তারপর এই যে গোটা গরম মশলা, এই যে 4টে লবঙ্গ, 4টে মানে এলাচ, আর একটু দারচিনি স্টিক আমি এর মধ্যে ফোড়নে দিলাম। আর তেজপাতা, 3টে তেজপাতা আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এবার এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজগুলোকে আমি বেশ মিডিয়াম সাইজে 4টে বড় বড়, মানে খুব বড় না, মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে। ভালো করে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি একে একে কী দিতে থাকি দেখো। তো বন্ধুরা, এটা আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে যায়। তো সেই জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে চিকেনটা তো আমার ম্যারিনেট করাই রয়েছে, প্রায় আধা ঘন্টা মতো আমার হয়েও গিয়েছে। তো আমি এটা ভালো করে ওই যে লবণ দিয়ে ভালো করে মানে একটুখানি রেখে দেবো লবণটা দেওয়ার পরে। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো বন্ধুরা, অনেকটাই নরম মতো হয়ে গিয়েছে। তো তার মধ্যে আমি এবার ওই যে টমেটোটা আর রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই আমি আগে দিলাম। টমেটোটা রসুনটা আমি কিন্তু আগে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিতে থাকবো। তারপরে জিরে আর ধনে, এই যে গোটা জিরে আর গোটা ধনে একটু বেটে নিয়েছিলাম শিলনোড়াতে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিল এর মধ্যে একসাথে, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দিলাম এই যে আদা বাটাটা। তো একসাথে এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো 2 চামচ মতো। যেহেতু চিকেনেতে আমি মানে চিকেনতে হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, তো খুব বেশি দেবো না আমি। তো এই জন্য 2 চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেবো 3 চামচ মতো, কারণ যেটা একটু ঝাল ঝাল করব। তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম। যখন ম্যারিনেট করেছিলাম তখনও আমি একটু বেশি দিয়েছিলাম শুকনো লঙ্কাটা। তো তোমরা চাইলে মানে কাঁচা লঙ্কা বাটা একটু দিতে পারো এর মধ্যে। তো আমি একটু লাল লাল ঝাল ঝাল খাবো বলেই একটু বেশি করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল স্পাইসি হবে, খেতে বেশ ভালো লাগবে। তো সেই জন্য আমি একটু ঝালের মানে শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলাম। তো একটু চিনিও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো চিনিটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা মশলা ছেড়ে বেরিয়ে যায়। তো ততক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে আমি কষানো হয়ে গেলে এই যে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এই যে মশলার সাথে আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাতে থাকবো। যত কষানোটা যত ভালো হবে, তত কিন্তু চিকেনের টেস্ট বেশি ভালো হবে। তো এই যে অনেকক্ষণ ধরে আমি বেশ কষিয়েছি, কষাতে কষাতে তারপরে পাশেই তো আমি গরম জল করতে দিয়েছি। মানে গরম জলটা দিলে কি হয়, চিকেনের কিন্তু টেস্ট খুব ভালো হয়। তো সেই জন্য আমি পাশেই গরম জল করতে বসিয়ে দিয়েছি। আর এই কড়াতে, এই যে লোহার কড়াইতে আমি কষিয়ে নিয়ে কিন্তু আমি ওই পাশেই যে একটা কড়া রয়েছে সেই অ্যালুমিনিয়ামের কড়াতেই কিন্তু আমি চিকেনটা রান্না করব। তো যেহেতু কষানোটার সুবিধা, এই লোহার কড়াতে খুব ভালো কষানো যায়। তো সেই জন্যই আমি লোহার কড়াতে কিন্তু একটু কষিয়ে নিই। লোহার কড়াতে কিন্তু আমি চিকেন করি না, ওই কষাবার জন্যই শুধু আমার এটা লাগে। এই যে দেখো, এই কড়াইতেই কিন্তু আমি কষিয়ে কিন্তু এখানে অ্যাড করে দেবো।
তো এই যে লোহার কড়াইতে কিন্তু একটুখানি মানে ঝোলটা রান্না করলে একটু কালো মতো হয়, তো সেই জন্য আমি করি না লোহার কড়াতে। তো সেই জন্য এখান থেকে কষিয়ে নিয়ে আমি এই কড়াইতে দিয়ে দিলাম এই যে গরম জলের সাথে আমি অ্যাড করে দিলাম। তো গরম জলটা তোমরা পরিমাণ মতো তোমাদের মতো পরিমাণ মতো দেবে। আমি একটু ঝোল, ঝোল খাবো বলে তো আমি একটু জলের পরিমাণটা একটু সামান্য বেশিই দিয়েছি। তো দেখো আমার তো সেদ্ধ হয়ে গিয়েছে সবই। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো আমার চিকেন, আলু দুটোই তো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি একটু ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। চিকেনটা প্রায় আমার হয়ে গিয়েছে চিকেন কারি। তো আমি একটু ঝোল, ঝোল রাখবো। কারণ যেহেতু দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে তো সেজন্য ঝোল, ঝোল একটু রাখবো বলে ঝোলের পরিমাণটা আমি এরকমই রেখেছি। তোমরা চাইলে আরেকটু কষা, কষা করতে পারো, জলটা একটু কম দিতে পারো। তো আমি যেহেতু ভাত দিয়ে খাবো আর এই যে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে দেবো এর সাথে। এই যে চিকেন কারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল চিকেন কারি আমার কিন্তু রেডি। তো আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি। তো তোমরা চাইলে একটু কষা কষা মতো করতে পারো। তো যেহেতু দুপুরবেলা আর ভাত অনেকটা ভাত রয়েছে সেটা দিয়ে খেতে হবে। তো একটু ঝোল ঝোল আমার 2 মেয়েও ভালোবাসে একটু ঝোল, তাই সেই জন্য আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।